ইরানের ইসলামী বিপ্লবের পর যে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত হয়েছিল সেগুলো ম্যানেজমেন্টের জন্য কিন্তু একটি সংস্থা বা একটি কাঠামো আছে ইরানে, যাকে ইংরেজিতে সংক্ষেপে বলে EIKO। আর এই কাঠামোটি শুধুমাত্র সুপ্রিম লিডারের কাছে জবাবদিহি করে। এই কাঠামোর মধ্যে রয়েছে সেই ইসলামী বিপ্লবের সময় বাজেয়াপ্ত হওয়া রিয়েল এস্টেট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, কৃষি খামার, ব্যাংক, বিভিন্ন কিছু আছে। সেই সম্পদের বর্তমান বাজার মূল্য $3 বিলিয়ন থেকেও বেশি। এখন গেস হোয়াট, বর্তমান ইরানের সুপ্রিম লিডার কে? মুস্তফা খামেনি। তাই এই $3 বিলিয়ন বর্তমান মালিক কিন্তু মুস্তফা খামেনি। এছাড়াও ইউরোপিয়ান কিছু সাংবাদিক এবং জার্নালিস্ট বিভিন্ন ডকুমেন্টস এবং কর্পোরেট ফাইলস যাচাই করে দেখেছেন যে মুস্তফার ঘনিষ্ঠ সহচর হিসেবে চিহ্নিত আলী আনসারির নাম লন্ডনের বেশ কিছু বিলাসবহুল সম্পত্তির সাথে সংযুক্ত। শুধু লন্ডনেই না, জার্মানিতেও বেশ কিছু হোটেলের মালিকানার সাথে তার নাম সংশ্লিষ্ট। পরবর্তীতে যদিও আলী আনসারি মুস্তফার সাথে তার কোনো সম্পত্তি বা আর্থিক লেনদেনের বিষয় সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং ব্রিটিশ আদালতেও তার বিরুদ্ধে আনা নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছে। এখন আপনাদেরকে আরেকটা লাস্ট ইনফরমেশন দেই। মুস্তফা খামেনির 3জন সন্তান, 2টি ছেলে এবং 1টি মেয়ে। এখন দেখার বিষয় হচ্ছে আলী খামেনির পর যেভাবে তার সন্তান মুস্তফা খামেনি ইরানের ক্ষমতায় এলো, মুস্তফা খামেনি এর পরও কি তার কোনো সন্তান ইরানের ক্ষমতায় আসবে? ইরানে কি আবারও ফিরে আসবে সেই রাজতান্ত্রিক কায়দার হায়ারার্কি? সেই উত্তর কিন্তু সময় আমাদের সবাইকে দিয়ে দিবে।